फ्रेंड्स वेलकम टू राधाकृष्ण रंधनशाला। आज के आपनादेर साथे आमी एक रेसिपि शेयर करब, सेटा होच्छे गिये मोरब्बा, चाल कुमड़ोर मोरब्बा। एगुलो फ्रेश आमादेर पुरो गाछेर तैरी चाल कुमड़ो। आमादेर बंधुरा चाल कुमड़ो हयेछिलो मोटामुटी 20टा धरे निन, तार मध्ये किछुटा पाड़ाय सबाइके देওয়া হয়েছে आशेपाशे, আর কিছুটা আমাদের নিজেদের জন্য রান্না করা হয়েছিল। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাসি সব চাল কুমড়োগুলো ভালো মতন কেটে নিচ্ছে আর বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে। অ্যান্ড ফ্রেন্ডস আপনারা বিশ্বাস করবেন না, এতটা খাটনি এই চাল কুমড়োর মোরব্বা হোক কি বড়ি যাই হোক বানাবার জন্যে প্রচণ্ড খাটতে হয়। বন্ধুরা চাল কুমড়োগুলো কিন্তু ভালো মতন ওয়াশ করতে হবে, যাতে জলটা যখন লাস্ট টাইম ওয়াশ করা হবে সেটা যাতে সাদাই থাকে। সাদা জল হলে বোঝা যাবে যে হ্যাঁ ভালো মতন প্রপার ওয়াশ করা হয়েছে। অ্যান্ড তারপর সেটাতে খাবারের চুন মিশিয়ে ভালো মতন ওভারনাইট সোক করতে হবে চাল কুমড়োগুলো। অ্যান্ড ওভারনাইট সোক করে নেওয়ার পর চাল কুমড়োগুলো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো মতন এখন আরেকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এই চাল কুমড়োগুলোকে একটা পাত্রর মধ্যে রেখে ভালো মতন চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে এটা পরের প্রসেসটা আরও সুবিধাজনক হয়ে ওঠে। এই যে বন্ধুরা ধুয়ে নিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। আর এখন দেখুন আপনাদের যেভাবে বললাম সেইভাবে এই চাল কুমড়োগুলো কিন্তু ফুটো ফুটো করে নিচ্ছে কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করে নিতে পারেন, টুথপিক দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। একে একে বন্ধুরা সমস্ত চাল কুমড়োর পিসগুলোকে ভালো মতন ফুটো ফুটো করে নিতে হবে। তারপর সেটিকে গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ মানে ম্যাক্সিমাম ধরে নিন 1 ঘন্টা মতন তো ফোটাতেই হবে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাঠের উনান আছে, কাঠের উনানের মধ্যে এই হাঁড়িটাই আমাদের জল গরম করা হয়। এই হাঁড়িতেই আমরা চাল কুমড়োগুলো দিয়েছিলাম ফুটাতের জন্য। কিন্তু বন্ধুরা আমরা যে এই হাঁড়িটা ইউজ করেছিলাম না, এটাতে আমাদের নর্মালি শীতকালে জল গরম হয়। সো এটার মধ্যে আয়রন পড়ে গেছিলো তলায়, তো এটাতে আমাদের দেওয়ার ফলে চাল কুমড়োগুলো লাল লাল হয়ে গেছিলো। আপনারা অবশ্যই যখন চাল কুমড়োগুলো ফোটাবেন একটা ভালো ক্লিন প্রপার বাসনে চাল কুমড়োগুলো ফুটিয়ে নেবেন, নইলে এরকমই লাল লাল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরে আমরা এই চাল কুমড়োগুলো একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম। তারপর এই ফুটে যাওয়া চাল কুমড়োগুলো নাবিয়ে নেব একটা থালার মধ্যে। অ্যান্ড পিস পিস করে কেটে নেব, ছোট বড় পিস আপনাদের যাদের যেরকম আর কি পিস ভালো লাগে আপনারা সেই শেপে কেটে নেবেন চাল কুমড়োগুলোকে। ফাইনালি ফ্রেন্ডস এখন এসে গেছে মেন যে ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গিয়ে চিনি। সেটা দেওয়ার পালা। এখানে আমরা 2 কাপ বড় কাপের কাপ মেপে চিনি ঢেলেছিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে ভালো মতন মিক্স করে নেবেন। এবার এই চাল কুমড়োটাকে ভালো মতন নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। একই সাথে বন্ধুরা এতে 2টো এলাচ ভেঙে দিয়ে দিয়েছিলাম এবং ভালো মতন নাড়ি চাড়িয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চিনিগুলো অলমোস্ট গলে গেছে। অ্যান্ড এগুলো চাল কুমড়োতে ভালোভাবে সোকড হয়ে যাবে। অ্যান্ড ফ্রেন্ডস এটা ভালো মতন যখন জলটা সোকড হয়ে যাবে চাল কুমড়োতে, তারপর আমাদের আরেকটা কাজ হচ্ছে গিয়ে কিছুটা চিনি নিয়ে সেটাকে ক্রাশ করে নিতে হবে, মানে সুগার পাউডার বানিয়ে নিতে হবে। অ্যান্ড এই যে যখন চাল কুমড়োগুলো হয়ে যাবে তখন ওই চাল কুমড়োগুলো ওই সুগার পাউডারের মধ্যে ভালো মতন মাখিয়ে নিতে হবে। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন এরকমই একটা লুক আসবে। বাট আমাদের যেহেতু চাল কুমড়োটা সিদ্ধ করাটা ভুল প্রসেসে হয়ে গেছিলো, তাই এই চাল কুমড়োগুলো এখন লাল লাল হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই একটা ভালো পাত্রে চাল কুমড়োগুলো সিদ্ধ করবেন, নইলে আমাদের মতনই অবস্থা হবে। সো ফ্রেন্ডস আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে।